মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি তবে সরাসরি প্রবেশ করল পরমাণু শক্তিধর পাকিস্তান? ইরান ও সৌদি আরবের মধ্যকার যুদ্ধকালীন তীব্র উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় মোড়। রয়টার্সের এক বিস্ফোরক এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে রিয়াদের সুরক্ষায় পাকিস্তান ইতিমধ্যে এক স্কোয়াড্রন চীনা যুদ্ধবিমান, ড্রোন, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৮,০০০ পুরো দস্তুর যুদ্ধ প্রস্তুত সেনা পাঠিয়েছে সৌদি আরবে। শুধু তাই নয়, পর্দার আড়ালে থাকা এক গোপন চুক্তির আওতায় সৌদিতে সর্বোচ্চ ৮০,০০০ সেনা মোতায়েনের পথও পরিষ্কার রাখা হয়েছে, যাকে বলা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক ছাতা। কেন এই নজিরবিহীন সামরিক মোতায়েন এবং এর পেছনে রিয়াদ ও ইসলামাবাদের আসল পরিকল্পনা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরান ও সৌদি আরবের মধ্যকার যুদ্ধকালীন তীব্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে এক স্কোয়াড্রন যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৮,০০০ সেনা পাঠিয়েছে পাকিস্তান। রয়টার্সের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে পাকিস্তানের এই সামরিক মোতায়েনের পুরো চিত্রটি প্রথমবারের মতো বিশদভাবে সবার সামনে এসেছে। ৩ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ২ জন সরকারি সূত্র এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের সূত্রগুলো এই বাহিনীকে একটি অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ সক্ষম বাহিনী হিসাবে বর্ণনা করেছে। এর মূল উদ্দেশ্য হলো সৌদি আরব নতুন কোনো হামলার শিকার হলে দেশটির সামরিক বাহিনীকে সরাসরি এবং কার্যকরভাবে সহায়তা করা। তবে এই অত্যন্ত সংবেদনশীল মোতায়েনের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার পূর্ণাঙ্গ শর্তাবলী অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে। তবে এর আগে উভয় পক্ষই আভাস দিয়েছিল যে এই চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে, অনেকটা ন্যাটোর আর্টিকেল 5 এর মতো। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন এই চুক্তির মাধ্যমে মূলত সৌদি আরবকে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিউক্লিয়ার আমব্রেলার সুরক্ষা রাখা হয়েছে। অর্থাৎ সৌদি আরবের ওপর বড় কোনো কৌশলগত বা অস্তিত্বের সংকট তৈরি হলে পাকিস্তান তার সর্বোচ্চ সামরিক সক্ষমতা দিয়ে রিয়াদকে রক্ষা করবে। চলমান ইরান সৌদি সংকটের মধ্যে এই চুক্তির বাস্তবায়ন দুই দেশের সামরিক কৌশলগত সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে পাকিস্তান ইতিমধ্যে এক স্কোয়াড্রন প্রায় 16টি যুদ্ধবিমান সৌদি আরবে পাঠিয়েছে। এই বহরের বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি আধুনিক JF-70 থান্ডার ফাইটার জেট। গত এপ্রিলের শুরুর দিকে অত্যন্ত গোপনে এগুলো সৌদি আরবে মোতায়েন করা হয়। 2 জন নিরাপত্তা কর্মকর্তা আরও নিশ্চিত করেছে যুদ্ধবিমানের পাশাপাশি পাকিস্তান 2 স্কোয়াড্রন অত্যাধুনিক সামরিক ড্রোনও রিয়াদে পাঠিয়েছে। শুধু আকাশসীমা পাহারা দেওয়াই নয়, বরং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ঠেকাতে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী HQ-9 দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সৌদিতে মোতায়েন করেছে পাকিস্তান। এই অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো সম্পূর্ণভাবে পাকিস্তানি সেনারাই পরিচালনা করছে, তবে বিশাল অভিযানে পুরো আর্থিক খরচ বহন করছে সৌদি আরব। রয়টার্সের তথ্য মতে বর্তমান দফায় প্রায় ৮,০০০ পাকিস্তানি সেনা সৌদিতে পৌঁছেছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও সেনা পাঠানোর স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে গোপন প্রতিরক্ষা চুক্তির মূল নথি থেকে। নথিটি দেখেছেন এমন একটি সরকারি সূত্র জানিয়েছে, চুক্তিতে সৌদি আরবের সীমান্ত সুরক্ষায় দেশটির বাহিনীর পাশাপাশি সর্বোচ্চ ৮০,০০০ পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েন করার সুযোগ রাখা হয়েছে। 2 জন নিরাপত্তা কর্মকর্তা আরও জানিয়েছেন এই চুক্তির পরিধি কেবল স্থল ও আকাশ সীমাতেই সীমাবদ্ধ নয়, এর আওতায় পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের কথা রয়েছে। তবে কোনো যুদ্ধজাহাজ ইতিমধ্যে সৌদি আরবের জলসীমায় পৌঁছেছে কিনা তা প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি।
দুই দেশের মধ্যকার নথিপত্র এবং সামরিক সম্পদ মোতায়েনের তথ্য সরাসরি পর্যবেক্ষণ করেছেন এমন দুজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধ চলাকালীন মোতায়েন হওয়া এ সামরিক ও বিমান বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে সেখানে উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করবেন। তবে ৩ নিরাপত্তা কর্মকর্তা জানান, আগের বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সৌদি আরবে ইতিমধ্যে সরাসরি যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত হাজার হাজার পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। নতুন করে যাওয়া ৮,০০০ সেনা মূলত পূর্বের ওই বাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং হাজার হাজার সেনার এই মোতায়েনের ধরন ও পরিধি প্রমাণ করে পাকিস্তান কেবল প্রতীকী বা সাধারণ কোনো উপদেষ্টা দল পাঠায়নি, বরং তারা মধ্যপ্রাচ্যের বুকে একটি পুরোদস্তুর যুদ্ধ প্রস্তুত সামরিক বাহিনী মোতায়েন করেছে। এর আগে এক প্রতিবেদনে উঠে এসেছিল যে সৌদি আরবের প্রধান জ্বালানি বা তেল অবকাঠামোতে ইরানের ভয়াবহ হামলা এবং তাতে একজন সৌদি নাগরিক নিহত হওয়ার পরপরই পাকিস্তান সেখানে দ্রুত যুদ্ধবিমান পাঠিয়েছিল। ওই ঘটনার পর রিয়াদ কঠোর প্রতিশোধ নিতে পারে এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরো বিধ্বংসী রূপ নিতে পারে বলে তীব্র শঙ্কা তৈরি হয়েছিল। অবশ্যই চরম উত্তেজনাকর পরিস্থিতির পরে মূলত প্রধান মধ্যস্থতাকারী হিসাবে দৃশ্যপটে আসে ইসলামাবাদ। তার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে পর্দার আড়ালে প্রধান ভূমিকা পালন করে, যা গত ৬ সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে বজায় রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একমাত্র শান্তি বৈঠকের আতিথ্য দিয়েছিল ইসলামাবাদ। তবে পরবর্তী দফার বৈঠকগুলো উভয় পক্ষ বাতিল করে দেওয়ায় শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। কিন্তু পাকিস্তান এখনো তাদের নেগোশিয়েটর সেটা বন্ধ করেনি। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার এই সামরিক সহযোগিতা কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে সৌদি আরবকে সামরিক প্রশিক্ষণ ও উপদেষ্টা সেনা পাঠিয়ে কৌশলগত নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে পাকিস্তান। ৬০-এর দশক থেকে পাকিস্তানি বিমান বাহিনী ও স্থল বাহিনীর জওয়ানরা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থাকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছে। এর বিপরীতে পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকটের দিনগুলোতে রিয়াদও সবসময় উদার হস্তে এগিয়ে এসেছে। বারবার বড় ধরনের বিলিয়ন ডলারের আর্থিক অনুদান, স্টেট ব্যাংকে তহবিল জমা এবং বিলম্বিত মূল্যে তেল দেওয়ার মতো বড় ঋণ সুবিধা দিয়ে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সৌদির অর্থের যোগান এবং পাকিস্তানের পরমাণু সক্ষম সামরিক শক্তির এই মেলবন্ধন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষায় এক নতুন সমীকরণ তৈরি করেছে। একেবারে শেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে পাকিস্তানের এই পারমাণবিক ছাতা এবং নজিরবিহীন সামরিক মোতায়েন কেবল সৌদি আরবের সীমান্ত রক্ষায় নয়, বরং সমগ্র অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার সম্পূর্ণ বদলে দিয়েছে। একদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক চাপ এবং অন্যদিকে রিয়াদের সুরক্ষা, ইসলামাবাদের অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। ইতিহাস সাক্ষী সৌদি আরবের পেট্রোডলার আর পাকিস্তানের পরমাণু সক্ষম সামরিক শক্তির এই মেলবন্ধন সবসময় আন্তর্জাতিক রাজনীতিতে এক অদৃশ্য শক্তি হিসাবে কাজ করেছে। তবে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই গোপন চুক্তি ও বিপুল সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে নাকি এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মূল্যবান মতামত এখন এই কমেন্ট বক্সে দিয়ে দিন। পাকিস্তানের এই উদ্যোগ আপনি সাপোর্ট করেন কিনা? ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, দুবাই কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যেখান থেকে আমাদের দেখছেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী অনুসন্ধানের জ্বালানি। আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে স্পন্সরশিপ বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রণক্ষেত্র, নতুন কোনো ভূ রাজনৈতিক এক্সক্লুসিভ খতিয়ান নিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ কান খোলা রাখুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।